মর্যাদার ম্যাচে জ্বলল লাল হলুদ। ডুরান্ডের ডার্বির রং লাল হলুদ। মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। আর এই মুহূর্তে রবিবাসরীয় রাজপথে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডার্বিতে মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল এবং ম্যাচে জোড়া গোল করে লাল হলুদের জয়ের নায়ক দিয়ামান্তাকোস। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। আর আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরাসরি আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, ম্যাচের আগের দিনই সাংবাদিক বৈঠক করে অস্কার ব্রুজো জানিয়েছিলেন যে একটা বিশেষ কিছু ইস্টবেঙ্গল চমক দেখাতে চলেছে, সেই প্রতিশ্রুতি রাখলেন লাল হলুদ ফুটবলাররা। একদমই ভাস্বতী, দেখো গতকাল ইস্টবেঙ্গল কোচ বলেছিলেন এই ইস্টবেঙ্গল অন্য ইস্টবেঙ্গল, এবং আজকে যে খেলাটা দেখালো ইস্টবেঙ্গল সেটা কিন্তু মানে কোচের সেই সাংবাদিক সম্মেলনের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে। আর ইস্টবেঙ্গলকে এই ডুরান্ড ফাইনালে মোহনবাগান হারিয়েছিল 2023-এ এবং পেত্রাতোস গোল করেছিলেন শেষ সময়। আজকে বোধহয় তার বদলাটা নিল ইস্টবেঙ্গল এবং স্কোর লাইন সবকিছু বলে দিচ্ছে। ইস্টবেঙ্গল 2 মোহনবাগান 1। বলা বাহুল্য মোহনবাগান ছিটকে গেল ডুরান্ড কাপ থেকে এবং ইস্টবেঙ্গল পরবর্তী ধাপে এগিয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ঘিরে রয়েছে। আজকের এই ইস্টবেঙ্গলের জয়কে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা টিম যখন, যেটা আমাদের কালকে শীর্ষকর্তা বলেছে, আমরা শুরু করেছিলাম একদম ইন্ডিভিজুয়াল হিসাবে। আই লিগে 12 থেকে 15 কোটি টাকার টিম হতো, সেখান থেকে আইএসএল যখন আপ হলো 40 কোটি আপ টিম। একটা জার্নি সময় লেগেছে। আমরা কারোর সাথে মার্চ করিনি, আমরা কারোর সাথে জুড়ে খেলিনি, আমরা কারোরটা ধরে খেলিনি, আমরা এটিকের দহনটা বহন করছি না। আমরা ইস্টবেঙ্গল, আমরা শুধুমাত্র ইস্টবেঙ্গল, আর কিছু নেই। আমরা শুধুমাত্র ইস্টবেঙ্গল। ইমামি আমাদের ইনভেস্টার, ঠিক আছে। অন্যদিকে এটিকের সাথে মার্চ হয়ে যে টিমটা খেলছে সেই টিমটাকে আজকে দেখিয়ে দিলাম। আর মোহনবাগানের উদ্দেশ্যে বলে যাই, আইএসএল এ ইস্টবেঙ্গল ফিরেছে, মোহনবাগানের বাপ এসে গেছে। আর এটাও বলে রাখি, আমরা ডুরান্ড জিতবো, ডুরান্ডের যে ট্রফিটা সেটা আমাদের ক্লাবেই থাকবে, কোনো অফিসে না। একটা প্রশ্ন এখানে, হামিদের চোট, তারপরে হামিদ ফিরে গেলেন এবং আসলেন দিয়ামান্তাকোস, এবং কি অপূর্ব খেলা। এবং আজকের এই রাতের যুবভারতীতে নায়কের থেকে বলবো মহানায়ক দিয়ামান্তাকোস, কিভাবে ব্যাখ্যা করবেন দিয়ামান্তাকোসের খেলা? এই জয়টা আমরা হামিদ রশিদকে উৎসর্গ করি। ফার্স্ট অফ অল আমি রেকটিফাই করতে, আমরা মোহনবাগান হারি, মোহনবাগান সুপার জায়ান্টস, ওটা ঐতিহাসিক হয়ে গেছে। আর দিমির উপর যে এক্সপেকটেশন ছিল, অরিজিনাল দিমি ফেক দিমির মধ্যে, আজকে কিন্তু হামিদ আর এই যে ইস্টবেঙ্গলের মধ্যে এখন যে কম্পিটিশনটা দরকার ছিল, যে আমি আমার জায়গায় বসে আছি, আমি ফিট আছি, না, এখানে যে কেউ কিন্তু এক্সচেঞ্জ করতে পারে, আমাকে কিন্তু 100% নিতে হবে। আমরা কনফিডেন্স ছিল, প্লেয়ার রিয়েলি সিরিয়াস। আমি খেলার মধ্যে দেখলাম প্রত্যেকটা প্লেয়ার যারা সিরিয়াস ছিল। মিগুয়েল অসাধারণ। তারপরে আমি বলতে পারি বিপিন, এই এজে এসে যেভাবে খেলছে, এখনো পিকচার তো শুরুই হয়নি, এটা ট্রেলার ছিল। এখন আরো যত টিম খেলবে, রশিদ আছে এবং আশা করি আরো কিছু প্লেয়ার আসছে, আরো ভালো খেলবো আমরা। এবং এবার মনে হচ্ছে আমরা তো এবার অলরেডি মরশুমের 2টো ডার্বি জিতে এগিয়ে আছি। আই হোপ আরো 1-2 ডার্বি আপনারা দেখতে পাচ্ছেন, আরো কিছু চমক দেখতে পাবেন। বুঝতেই পারছো ভাস্বতী, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে মশাল জ্বলছে। এই মুহূর্তে মহিলা সমর্থক রয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, যারা সাপোর্ট করেছেন, তাদের কি বক্তব্য আজকে ইস্টবেঙ্গলের জয় এবং আজকে বাড়িতে কি ইলিশ মাছ হচ্ছে? একদম আজকে কালকে একদম অপমানের পরে আজকে আমরা উত্তর দিতে পেরেছি। ইভেন আসার সময় আমরা একদম টোন খেয়েছি। আর একটা কথা হচ্ছে, আমাদের শীর্ষকর্তা এটাই বলেছে, মাঠে মারধর করে মস্তানি করা যায় না, খেলার মাধ্যমে মস্তানি করে দেখাতে হয় যে ইস্টবেঙ্গল জিততে পারে। এটাই হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল, আর লাল হলুদ আগুনের মতন করে জ্বালিয়ে দিতে পারে। আজকে মোহনবাগানকে ছাড়কার করে দিয়েছে। এতজন ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে, আমি চাইবো ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা জয়ের স্লোগান আসুক সবার থেকে। ইস্টবেঙ্গল 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 জিতবে কারা? ইস্টবেঙ্গল জিতবে কারা? ইস্টবেঙ্গল আমরা কারা? ইস্টবেঙ্গল বুক ঠুকে, বুক ঠুকে, বুক ঠুকে, হাতের বছর বুকে বালু, আমরা হলাম লাল হলুদ। বিজয় উল্লাস চলছে ইস্টবেঙ্গল
বেঙ্গল সমর্থকদের আজকের যুবভারতীর রং লাল হলুদ, দুর্ধর্ষ পারফরমেন্স ইস্ট বেঙ্গলের, এবং ওই যে ভাগ্য দরকার হয় এবং ভাগ্য কিন্তু দিয়ামান্তকসের কাছে আজকে ছিল, এবং যিনি নামলেন হামিদের পরিবর্তে এবং আজকে নায়ক থেকে মহানায়কে উত্তীর্ণ হলেন এই দিয়ামান্তকস। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের ফুটবল প্রতিনিধি স্বপন পাল। স্বপন দা, আজকের ম্যাচ নিয়ে তোমার বিশ্লেষণ। দেখো, একটা বিশ্লেষণ আগে বলি, আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের যে জ্বালা ছিল গত কয়েক বছর জ্বালা, আজকে জ্বালা মারা যাচ্ছে যেভাবে তার উচ্ছ্বাসে বাদনারা উচ্ছ্বাস এখানে দেখতে পেলাম, তা বলার না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আজকে যে কালকে কোচ যে বলেছিলেন যে নতুন ইস্টবেঙ্গল, সঙ্গে দেখো আজকে ইস্টবেঙ্গলের যে খেলাটা বলতে যাকে মোহনবাগানকে যে কোতল করে দিয়েছেন যে লিস্টন কোলাসো ছিল মোহনবাগানের প্রাণভোমরা। লিস্টন কোলাসো যখন বল পেয়েছেন তখন রাকিব এবং এডমুন্ড দুজনে ডবল ব্লকার করে লিস্টনকে কোতল করেছে। এই যে প্ল্যানিংটা, এই যে কোচের যে প্ল্যানিংটা কিন্তু যথেষ্ট কাজে লেগেছে। সেকেন্ড হাফে যখন জেসন কামিন্সকে মোহনবাগান নামিয়েছে তখন তো কিছুটা মোহনবাগান চাপ সৃষ্টি করেছিল, কিন্তু দিয়ামান্তকস যতই যা করুক একদম গত মরশুমে সেই অফর্মে ছিল, আজকে কিন্তু নায়ক দিয়ামান্তকস। হামিদ 16 মিনিটে যখন কুচকিতে টান পড়লো, 18 মিনিটে উঠেন যখন দিয়ামান্তকস নামলো, তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা যে অ্যাটাকিংটা যে এডমুন্ডের সঙ্গে আজকে ইস্টবেঙ্গল চালিকা ছিল এডমুন্ড দিয়ামান্তকস এবং এদিকে বিপিন সিং, ওদিকে হচ্ছে মহেশ। এই যে চতুর্ভুজী একটা আক্রমণ, এই আক্রমণে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডিফেন্স দিশেহারা যায়, তারই ফল পেল কিন্তু আজকে ইস্টবেঙ্গল। একদমই এবং অন্য ইস্টবেঙ্গল বলা বাহুল্য, আর এই ইস্টবেঙ্গলকে কিন্তু দেখতে চেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা, এবং এই অন্য ইস্টবেঙ্গল আগামীতে আরো মশাল জ্বালানোর মঞ্চ তৈরি করবে। আজকে যুবভারতীতে মশাল জ্বলেছে, আমি নিশ্চিত ইস্টবেঙ্গল সব সমর্থকদের হৃদয়ে আজকে মশাল জ্বলছে। একদমই জয়জ্যোতির মতো জায়গায় দাঁড়িয়ে আজকের রাত লাল হলুদের রাত, আজকের রাত ইস্টবেঙ্গল সমর্থকদের রাত। ধন্যবাদ তোমাকে।